একটা ঘুরন্ত আকাশ যন্ত্র, যার ভিতরে আছে একটি মাছ। এটাই হলো সেই লক্ষ্য। মহাধনুক তুলে তাতে ছিলা বেঁধে ওই ঘুরন্ত আকাশ যন্ত্রের মধ্যে মাছটির যে চোখ আছে সেটা ভেদ করাই আপনাদের লক্ষ্য। আরও একটি কঠিন শর্ত আছে, প্রতিযোগীর লক্ষ্যের দিকে তাকানোর অনুমতি নেই। একে তো লক্ষ্য এত কঠিন, আর আমরা তা দেখতেও পাবো না, তাহলে আমরা এটা ভেদ করব কি করে? ওই জলের সাহায্যে। এই জলে মাছের প্রতিবিম্ব দেখে যিনি এই লক্ষ্য ভেদ করতে পারবেন, উনিই হবেন এই স্বয়ম্বরের বিজয়ী, আর উনিই হবেন পাঞ্চালীর স্বামী। আর তিনিই হবেন ধর্মের এই যাত্রায় কৃষ্ণের সারথি। এইটুকুই? আর একটা কাজ করুন, লক্ষ্য ভেদকারী যোদ্ধাকে অগ্নিকুণ্ডে দাঁড় করিয়ে দিন। মনে হয় এই কঠিন প্রতিযোগিতাতে সেটাই বাকি রয়েছে, সেটাও করে দিন। ক্ষত্রিয়রা এইরকম ভীত হন না, তারা তো প্রতিযোগিতা দেখে আরো উৎসাহিত হন। কানাই, এসব কি হচ্ছে? ধনুর্বিদ্যার এরকম পরীক্ষা না আগে আমি কখনো শুনেছি না দেখেছি। ধনুর্বিদ্যার এই পরীক্ষাতে কেউ উত্তীর্ণ হতেই পারবে না। দাদা, যার মধ্যে জ্ঞান, ভক্তি ও কর্মের সঠিক সমন্বয় থাকবে, তার জন্য অসম্ভব কোনো কিছুই নয়। এবার আমাদের এটাই দেখতে হবে, এদের মধ্যে কে আছেন যিনি গুণী, যিনি জ্ঞানী এবং পরাক্রমী। কে সেই ব্যক্তি যার মধ্যে কৃষ্ণের সারথি হওয়ার সমস্ত গুণ রয়েছে। ভ্রাতা দুর্যোধন, এই লক্ষ্যভেদ তো সত্যি অসম্ভব মনে হচ্ছে, কিন্তু জয়ের পুরস্কার খুব লোভনীয় বলে মনে হচ্ছে। দুঃশাসন, আমার মনে হয় তোমার নারীর সম্মান করা শেখা উচিত। এই লক্ষ্য আর প্রতিযোগিতার পূর্ণ বিবরণ আপনাদের সামনে আছে, তাহলে আর কিসের অপেক্ষা? দ্রৌপদী স্বয়ম্বরের ধনুর্বিদ্যার পরীক্ষা আরম্ভ করা হোক। ভাগীরথী বংশী প্রিয় সত্র, আজকের এই পরীক্ষা আপনাকে দিয়ে শুরু করতে চাই। মহারাজ কৈটব, আপনার হাসি দেখে মনে হচ্ছে যে আপনার দৃঢ় বিশ্বাস যে আপনি এই কাজ করতে পারবেন। এর জন্য তো শুধু আমার একটা হাত যথেষ্ট।
মগধ সম্রাট জরাসন্ধ, আসুন। যুবরাজ দুঃশাসন, আসুন। কানাই, এই দুঃশাসন তো কৌরবদের মধ্যে একজন। আমার মনে হয় না যে ওই কাজটা করতে পারবে। আমার কর্ম অনুমান করা নয় দাদা, আমি তো শুধু দেখব, নিরীক্ষণ করব আর নির্বাচন করব। এটা কিভাবে সম্ভব হতে পারে? দুঃশাসনের মতন বীরও এই ধনুককে সরাতে পারছে না। মহারাজ দ্রুপদ, এটা ছলনা। যে ধনুক কেউ তুলতেই পারছে না, তা দিয়ে কেউ কি করে লক্ষ্য ভেদ করবে? আপনি কি আমাদের এখানে অপমানিত হবার জন্য ডেকেছেন? না রাজকুমার দুঃশাসন, এখনো এই প্রতিযোগিতা শেষ হয়নি। মহাদেব হলেন আমার মেয়ের আরাধ্য, তাই আমার পূর্ণ বিশ্বাস আছে যে কোনো না কোনো বীর অবশ্যই আসবেন, যিনি মহাদেবের সমানই বলবান হবেন, যিনি এই ধনুক তুলবেন আর এই পরীক্ষায়ও সফল হবেন। আসুন যুবরাজ দুর্যোধন। দুর্যোধন, ইচ্ছে তো করছে এই পাপীকে এখানেই ধরাশায়ী করি। নিজের রাগকে নিয়ন্ত্রণ করো আর নিজের পরিচয় গোপন করার চেষ্টা করো। না, ধর্মের সারথির মধ্যে আত্মসম্মান থাকা দরকার, কিন্তু অহংকার কখনোই নয়, অন্যথা তার কর্ম দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই মুহূর্তে যা আমি দেখছি, দুর্যোধন তো অহংকারের চরম সীমায় আছে।